ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى। একজন দাড়িবিহীন কারীর জবানে তিলাওয়াত শুনে একটা মানুষের অন্তর যদি এতটা প্রভাবান্বিত হয়, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা যার উপরে কোরআন নাজিল করেছেন, যাকে আল্লাহ কোরআন তিলাওয়াত করে শুনিয়েছেন, মূলত নবীকে কোরআন শিখিয়েছেন আল্লাহ তাআলা। বলেন তো, উনি যখন তিলাওয়াত করতেন, ওনার জবানের তিলাওয়াত যারা শুনতো, তাদের অন্তরের মধ্যে কতটা প্রভাব বিস্তার করত। এই মানুষগুলো শুনতে আসতো কবিতা, দেখতে আসতো জাদু, কিন্তু নবীর ওই পবিত্র জবানে কোরআনের তিলাওয়াত শুনে অন্তরে ঈমানের আলো প্রজ্বলিত করে এরপরে তারা বাড়িতে ফিরত। তাহলে যে কথার থেকে এত কথা যে কাফেররা মানুষদেরকে নবীর থেকে দূরে সরানোর জন্য নবীর ব্যাপারে 4টা শব্দ ব্যবহার করত, কিন্তু নবীজির চরিত্রের ব্যাপারে কখনো অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই। অথচ নবীজিকে হত্যার চেষ্টা তারা বারবার করেছে। নবীজি নামাজে সেজদায় গিয়েছে, উটের নাড়ি ভুড়ি এনে চাপায় দিয়েছে, নবীজির গলার সাথে শক্ত করে কাপড় পেঁচায়া ধরছে যাতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। আবার সকল গোত্র থেকে এক একজন প্রতিনিধি নিযুক্ত করেছে সম্মিলিতভাবে নবীজিকে হত্যা করার জন্য। তবুও নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই। কিন্তু আফসোস লাগে, এই পৃথিবীর কাফেরদের চাইতে মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিছু নাস্তিক মনা ইসলাম বিদ্বেষী আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করে। কিন্তু মনে রাখতে হবে, এটা আমার মতো নদু সদু কোনো ব্যক্তি নয়। যদি কোনো ব্যক্তি আমার ব্যাপারে কোনো অপবাদ দেয়, অপবাদ কি? যেটা আমি করি নাই সেটা। অপবাদ কি? বলে যেটা করে নাই ওইটা তার ব্যাপারে বলা, যে এমন মন্দ কাজ যেটার সাথে আমার সম্পৃক্ততা নাই, আমার নামে চাপায় দিচ্ছে। এটা যদি আমার ব্যাপারে কেউ বলে, বড় একটা অংশ বলবে যে হ্যাঁ উনি ওইটা করতে পারে, উনি তো আর ফেরেশতা না, হতেই পারে। কিছু মানুষ বলবে হয়তো না, করতে পারে না। কিন্তু যাদের অন্তরে এটা হবে যে না উনি এই কাজটা করতে পারে, বলেন তো তাদের অন্তরে আমার প্রতি আগে যে মোহাব্বত ছিল, এই অপবাদ শোনার পরে মোহাব্বত কমবে না বাড়বে? কমবে। কিন্তু এই পৃথিবীতে এখন 750 কোটি মানুষ আছে, ধরেন 200 কোটি ধরেন মুসলমান, বাকি 550 কোটি মানুষ যদি একযোগে আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে কিছু বলে, অপবাদ দেয়, আমি কসম করে বলতে পারি এই 200 কোটি মুসলমান যার অন্তরে ন্যূনতম ঈমান আছে, আল্লাহর কসম ওই ব্যক্তিটাও নবীর ব্যাপারে যদি কেউ অপবাদ দেয় বিশ্বাস তো করবেই না, বরং ওই ন্যূনতম ঈমান যার মধ্যে আছে ও চিন্তা করবে ওই জালেমটাকে যদি কাছে পাইতাম গলা পাড়া দিয়ে জিহ্বাটা বের করে টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। নবীর ব্যাপারে অপবাদ দিয়ে নবীর উম্মতের অন্তরে নবীর প্রতি ভালোবাসা ন্যূনতম কমানো যাবে না, বরং কি হবে বলে নবীর প্রতি আরো ভালোবাসা বাড়বে। ওই মানুষগুলোর যদি ময়দানে নামতে হয়, যুদ্ধ করতে হয়, দেখা যাবে যে আমার মতো হুজুরের চাইতে এই রকম যুবক দাড়ি নাই, সুন্নাতের উপরে আমল করে না, নবীর মুহাব্বতে জীবন দেওয়া লাগলে সামনের কাতারে ওরা অগ্রসর হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই পৃথিবীর মুসলমান অনেক দলে মতে বিভক্ত, কিন্তু নবীর ব্যাপারে তাদের মধ্যে কোনো বিভক্তি নাই। এই জন্য এরা অপবাদ দেয়, মনে করে নবীর মুহাব্বত নবীর উম্মতের অন্তর থেকে কমাতে পারবে। এটা কি সম্ভব? সম্ভব না। এখন নবীর ব্যাপারে কি বিষয় অপবাদ দেয় তারা, একটা দুটো আমাদের জানা দরকার। না জানলে অনেক সময় আইসাই হুট করে বলে বসবে
সেজন্য জানা দরকার আমাদের। এক নাম্বার বলে যে নবী নাকি সম্পদের লোভে খাদিজারে বিয়া করছে, নাউজুবিল্লাহ বলে। এখানে দুই তিনটা বিষয়ের কথা চলে আসবে ইনশাআল্লাহ। অথচ ইতিহাস যদি ঘাটা হয় দেখা যাবে যে নবীজি খাদিজাকে বিবাহের প্রস্তাবই দেন নাই। বিবাহের প্রস্তাব এসেছে খাদিজার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? খাদিজার পক্ষ থেকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিবাহের আগে ওনার দুই জায়গায় বিবাহ হয়েছে। কয় জায়গায়? দুই জায়গায় স্বামী ইন্তেকাল করেছেন, সন্তান ছিল ওনার। উনি দুই জায়গায় স্বামীর ইন্তেকালের পরে, দুই স্বামীর ইন্তেকালের পরে উনি নিয়ত করছেন আর বিবাহ শাদী করবেন না। স্বামীদের থেকে পাওয়া কিছু সম্পদ, নিজের বাবার থেকে কিছু সম্পদ নিয়ে উনি ব্যবসা শুরু করেছেন। ব্যবসা খাদিজাতুল কুবরা নিজে বাহিরে গিয়ে করতেন না, উনি অন্দরমহলে থাকতেন, ভেতরেই থাকতেন। বিশ্বস্ত মানুষ দ্বারা ওনার ব্যবসা উনি পরিচালনা করতেন। এজন্য অনেকে এই ফতোয়া দিয়া নারীদেরকে রাস্তায় নামায় দিতে চায়, বলে খাদিজাও তো ব্যবসা করেছে। আমরাও বলি খাদিজার মতো করেন, আপনি ঘরে থাকেন, আপনি আপনার বিশ্বস্ত মানুষদের দ্বারা ব্যবসা পরিচালনা করেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় কাফেলা পাঠাবেন সিরিয়ায়। ইতিমধ্যে তিনি সারা আরবের নাম করা একজন ব্যবসায়ী হয়ে গেছেন। ওনার কেউ না দেখলেও নামে চিনে যে খাদিজা। সাথে সাথে আরবের অনেক মানুষ, অনেক দেশের রাজা বাদশাহ, অনেক সম্ভ্রান্ত ব্যক্তি বিবাহের প্রস্তাব দিয়েছে ওনাকে। উনি সবার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, না বিবাহ করা যাবে না, করব না। এবং ওই জাহেলিয়াতের সময় ওনার চরিত্রে মুগ্ধ হয়ে মক্কার ওই জাহেলরা ওনার উপাধি দিয়েছে তহেরা, পুত পবিত্রা। মনে রাখবেন, একটা নারীর বিবাহের কারণে তার চরিত্র নষ্ট হয়ে যায় না। বিবাহ একটা হালাল বৈধ সম্পর্ক, কথা বোঝা গেছে? এজন্য একজন নারীর বিবাহ হয়েছে, একাধিক বিবাহ হতে পারে, এটা তার চারিত্রিক কুলসতার কারণ হতে পারে না। এজন্য খাদিজার চরিত্রে মুগ্ধ হয়ে কাফেররা উপাধি দিয়েছে যে তহেরা। খাদিজার বয়স তখন 37 বছর। কয় বছর? নবীজির বয়স 22 বছর। খাদিজা তার ব্যবসার ইতিহাসের সবচাইতে বড় কাফেলা পাঠাবে সিরিয়াতে। ওনার ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। শুধু এক্সপোর্ট করতেন না, উনি ইম্পোর্টও করতেন। সিরিয়ার বাজারে মক্কার যেই পণ্যগুলোর চাহিদা, ওই পণ্যগুলো নিয়ে সিরিয়ায় যাওয়া হবে, ওখানে বিক্রয় করা হবে। আবার সিরিয়ার যেই পণ্যগুলোর চাহিদা মক্কার বাজারে, ওখান থেকে কিনে এনে মক্কার বাজারে বিক্রয় করা হবে। এত বড় এক দায়িত্ব জিম্মাদারি দেওয়ার জন্য খাদিজা একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে। পেরেশান যে বিশ্বস্ত মানুষ ছাড়া তো দায়িত্ব দেওয়া কঠিন। এই খবর আবার আবু তালেব জানতে পারছে। আবু তালেব নবীজির চাচা, জানতে পারছে যে খাদিজা এরকম একজন মানুষ খুঁজতেছে তার ব্যবসার দায়িত্ব দেওয়ার জন্য। ওই বছর মক্কায় আবার একটু দুর্ভিক্ষ ছিল, মানুষের অভাব। তা আবু তালেব আইসা আমার আপনার নবীকে বলতেছে, মোহাম্মদ, খাদিজা তো একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে, তো তুমি খাদিজার কাছে যাও, গিয়া বলো যে আমি আপনার এই কাফেলার দায়িত্ব নিতে চাই। খাদিজা তোমার চরিত্রের ব্যাপারে জানে, তুমি বললেই সে তোমাকে এই দায়িত্বটা দিয়ে দিবে। আমার আপনার নবী কি বলেন? বলে আমি চেয়ে দায়িত্ব নিতে পারবো না। সে যদি আমাকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেয় সেটা ভিন্ন কথা। কারণ চেয়ে দায়িত্ব নেওয়া আর দায়িত্ব চাপায়া দেওয়া দুইটা কি এক নাকি? মনে করেন যে কোনো একটা বিষয়, এখানে একটা দায়িত্বর বিষয়, আপনারা চিন্তা করতেছেন কারে দায়িত্ব দেওয়া যায়। আমি মাইক একটা নিয়ে বললাম, ভাই সকল এই দায়িত্বটা আমাকে দেন, আমি নিতে চাই। এখন দায়িত্বটা আমি চেয়ে নিলাম, এই দায়িত্ব পালনে আমি সম্পূর্ণ ফ্লপ, ব্যর্থ। তখন আপনারা কি করবেন? আপনারাও তো মাইক নিয়ে কইবেন, হুজুর জাইলার কাম কুষ্টা কাটা না। হ্যাঁ, আপনি হলো ইমামতি করবেন, মাদ্রাসায় পড়াবেন, ওয়াজ মাহফিল করবেন, আপনার দায়িত্ব নিতে কইছে কেডা? তার মানে দায়িত্ব চেয়ে নেওয়ার পরে যদি দায়িত্বে ত্রুটি হয় কেউ বলতে ছাড়বে। কিন্তু বিষয়টা যদি একটু ব্যতিক্রম হয়, মনে করেন আপনারা আমার জোর করে দায়িত্ব দিচ্ছেন, আমি কই না 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 না, আমি এই দায়িত্ব নিতে পারব না। আপনারা বলতেছেন, আরে হুজুর দায়িত্ব নেন, আমরা তো আছি।
জোর করে আমার উপরে দায়িত্ব চাপায়া দিলেন। এখন আমি এই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারলাম না। আপনারা কিছু বলার আগে আমি জোর গলায় কমু, আরে মিয়া আমারে দায়িত্ব দিছেন কেন? ঠিক কিনা বলেন? তাহলে দায়িত্ব চেয়ে নেওয়া আর চাপায়া দেওয়া এক বিষয় নয়। হযরত লোকমান নামে একটা সূরা আছে কোরআনে, ওনার ব্যাপারে তাফসিরে আসছে যে ওনার কাছে নবুয়ত আর হিকমত এই দুইটা জিনিস পেশ করা হয়েছে। বলা হয়েছে আপনার যেইটা মন চায় আপনি নেন, গ্রহণ করেন। হযরত লোকমান নবুয়ত আর হিকমত থেকে হিকমত গ্রহণ করেছেন, নবুয়ত গ্রহণ করেন নাই। অথচ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা। তিনি যদি নবুয়তের দায়িত্ব গ্রহণ করতেন হিকমতও পেয়ে যাইতেন। জিজ্ঞাসা করা হলো, লোকমান, নবুয়তের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করলেন? নবুয়ত গ্রহণ করলে তো হিকমতও পাওয়া যাইতেন। হযরত লোকমান বলে, শোনো, আল্লাহ তাআলা যদি আমাকে নিজের থেকে নবুয়ত দিতেন তাহলে আমাকে কোনো ইখতিয়ার দিতেন না, বেছে নেওয়ার সুযোগ দিতেন না, সরাসরি নবুয়ত প্রদান করতেন। আর ওই নবুয়তের দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা দরকার সব কিছু আল্লাহ তাআলা গ্রহণ করতেন। কিন্তু যদি আমি নিজের থেকে নবুয়তের দায়িত্ব চেয়ে নিতাম, বেছে নিতাম, তাহলে ওই নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতো তাহলে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। এই জন্য আল্লাহ তাআলা যত নবীকে নবুয়ত দিয়েছেন প্রত্যেক নবীর নবুয়তি দায়িত্ব পালনের সব আঞ্জাম দিয়েছেন কে? অনেক উপমা উদাহরণ দেওয়া যাবে, আমাদের নবীরটাই দেই। যখন প্রথম দিকে ওহী নাজিল হতো, জিবরাইল আলাইহিস সালাম এসে আমার আপনার নবীকে কোরআন শোনাতেন। নবী কান দিয়া শুনতেন আর মুখ দিয়া পড়তেন। কেন? চিন্তা করতেন যদি কোনোটা ছুটে যায়, যদি আমি ভুলে যাই, যদি এইগুলা জমা না করতে পারি, যদি ভুলে যাই তাহলে বিষয়টা কেমন হবে। এই জন্য নবীজি তাড়াহুড়ো করে জবান আওড়াতেন। জিবরাইল আলাইহিস সালামের পড়া শেষ হওয়ার আগে নবীজি পড়া শুরু করে দিতেন। এই যে অবস্থাটা আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? জোরে বলেন, দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা দেখেন, ওহী নাজিল করে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, হাবিব আপনি তাড়াহুড়ো করে বারবার আপনার জবান আওড়াবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনি কি মনে করেন এগুলো হারিয়ে যাবে, জমা করতে পারবেন না, ভুলে যাবেন? শুনে নেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এই কোরআন একত্রিত করার এবং এই কোরআন আপনাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এটা জমা করার দায়িত্ব আমার, আপনাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। সুতরাং আপনি কি করবেন? ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা, আপনি তখন যখন আমি আপনারে কোরআন তিলাওয়াত কইরা শুনাই, অর্থাৎ আমার কথাগুলো জিবরাইল আপনারে যখন শোনায়, আপনি তখন তার অনুসরণ করবেন। মানে পড়াগুলো খেয়াল দিয়ে শুধু শুনবেন। আর শুনে নেন, শুধু কোরআনের শব্দ অর্থ এগুলো জমা করার দায়িত্ব যে শুধু আমার এমনটা নয়। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের ব্যাখ্যা যেটা হবে এটাও হেফাজত করার দায়িত্ব, আপনাকে শেখায়া দেওয়ার দায়িত্বটাও আমার। এজন্য কোরআন শুধু শাব্দিকভাবে হেফাজতকৃত তা নয়, কোরআনের অর্থ যেমন হেফাজত, কোরআনের ব্যাখ্যাও তেমন
আল্লাহ হেফাজত করেছেন। এই কারণে এই পৃথিবীর কেউ যদি কোরআনের অপব্যাখ্যা করে, উলামায়ে কেরাম চুপ করে বসে থাকে না, বরং ওই অপব্যাখ্যাকারীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে। ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ কোরআনের অপব্যাখ্যা করে পালিয়ে যেতে পারবে না, কারণ এই কোরআনের ব্যাখ্যা হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। এখন এই দায়িত্বগুলো আল্লাহ কেন নিয়েছেন? বলে নবীরে নবুয়ত দিছেন আল্লাহ, এই নবুয়তের জিম্মাদারি পালন করার জিম্মাদারিও কার? ব্যবস্থাপনা গ্রহণ করার জিম্মাদারিও আল্লাহ। এজন্য দায়িত্ব নেওয়া আলহামদুলিল্লাহ, আর দায়িত্ব চাপায়া দেওয়া বিষয়টা এক নয়। এবার আবু তালেব চলে গেছে খাদিজার কাছে, গিয়া বলে, খাদিজা আপনি নাকি একজন লোক খুঁজতেছেন, তা আমার ভাতিজা মোহাম্মদ কেমন হয়? খাদিজার সাথে সাথে চিন্তার চেহারা হাসি হয়ে গেছে, চিন্তা মুক্ত হয়ে গেছে। বলে মোহাম্মদ হলে তো ভালোই হয়, আমি তো আরো চিন্তা করতেছি মোহাম্মদ কি এই দায়িত্ব নিবে? আবু তালেব এবার বলে, খাদিজা তবে একটা বিষয়, আপনি যদি মুহাম্মাদকে প্রস্তাব দেন হয়তো সে আপনার কথা মেনে নিতে পারে। খাদিজা কি বলে? খাদিজা বলে, আবু তালেব মুহাম্মদ ব্যতীত অন্য কারো ব্যাপারে যদি আপনি এই কথাটা বলতেন, কশ্চিন কালেও মুহাম্মদ ব্যতীত আমি অন্য কাউকে এই কথা বলতাম না। যে আমার মুহাম্মদকে প্রস্তাব দিতে কোনো বাধা নাই, কিন্তু অন্য কারো ব্যাপারে বললে এটা আমি জীবনেও করতাম না। কতটা ইগোওয়ালা, আত্মসম্মানবোধওয়ালা রমণী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একজন বিদুষী বুদ্ধিমতী নারী ছিলেন। একজন নবীর নবুয়তির পরে যেই ঝড় তার বিরোধীদের পক্ষ থেকে আসবে, এটা ট্যাকেল দেওয়ার জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে নবীজির জন্য খাদিজাতুল কুবরাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন খাদিজা। নবীজি এইবার সফরে রওনা হয়ে গেলেন। নবীর সাথে খেদমতের জন্য দেওয়া হলো খাদিজার একজন বিশ্বস্ত দাস গোলাম, তার নাম হলো মাইসারা, যাকে বলতো খাদিজা এটা আমার চোখ, এতটা বিশ্বস্ত ছিল। মাইসারাকে বলা হলো, তুমি গোটা কাফেলার সবার দিকে খেয়াল রাখবা, বিশেষ করে মুহাম্মাদের প্রতি খেয়াল রাখবা। সফর শুরুও হলো, শেষও হলো। নবীজি মক্কা থেকে যেই পণ্যগুলো সিরিয়ায় নিয়ে গেলেন, প্রায় দ্বিগুণ লাভে নবী বিক্রয় করলেন। আবার সিরিয়া থেকে যেই পণ্যগুলো মক্কা এনেছেন, এগুলো প্রায় দ্বিগুণ লাভে নবীজি বিক্রয় করলেন। এক সফল ব্যবসায়িক সফর নবীজি শেষ করলেন। এইবার মাইসারার কাছে গোটা সফরের কারগুজারি শুনতে চায় খাদিজা। মাইসারা গোটা সফরের কারগুজারি শুনাইল। নবীর ব্যাপারে স্পেশাল কিছু কথা মাইসারা খাদিজাতুল কুবরাকে বলল। এর মধ্যে একটা হলো, বলে খাদিজা দুপুরবেলা প্রচন্ড রোদ, আকাশের কোথাও কোনো মেঘ নাই, আমরা পথ চলতেছি মুহাম্মাদের সাথে। আমি খেয়াল করতাম যখনই রোদের মাঝে মুহাম্মদ পথ চলতো, আকাশের কোথাও কোনো মেঘ না থাকলেও একখণ্ড মেঘ সব সময় সূর্যকে আড়াল করে মুহাম্মদকে ছায়া দিতে থাকতো। বলে আর একদিন মুহাম্মদ এক জায়গায় গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। স্বাভাবিকভাবে সূর্য সরে যাওয়ার সাথে সাথে গাছের ছায়াও সরে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি খেয়াল করলাম সূর্য সরে গেছে কিন্তু ছায়া সরে না জায়গায়। আমি কাছে গিয়ে খেয়াল করে দেখলাম সূর্য সরে গেছে, তাতে কি গাছটা বাঁকা হয়ে ঝুঁকে মুহাম্মদকে ছায়া দিচ্ছে। আরেকদিন আরেক জায়গায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে। আমার সাথে একজন পাদ্রীর দেখা। মুহাম্মদকে দূর থেকে দেখে পাদ্রী আমাকে তার পরিচয় জানতে চাইল। আমি বিস্তারিত পরিচয় বললাম, নাম বললাম, বংশ বললাম, গোত্র বললাম। তার দৈহিক গঠনও আমার কাছে শুনতে চাইল, সব বললাম। এইবার ওই পাদ্রী বলে, শোনো, এই যুবক হয়তো ভবিষ্যতে নবী হবে। খাদিজাতুল কুবরা যখন কথাটা শুনছে, ওই যে দেখেন যখন নবী নবুয়াত পেয়েছে, হেরা গুহায় জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে চাপ দিছে। নবীজি প্রচন্ড ভীত, জরাক্রান্ত, কাঁপতে কাঁপতে খাদিজার কাছে আইসা কয়,
আমার একটু কম্বল আবৃত কইরা দাও। এইবার নবীজিকে খাদিজাতুল কুবরা তার চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে নিয়ে গিয়েছিল। এ তো নবুয়তির পরে, কিন্তু সিরাতের কিতাবের মধ্যে লেখে যখন মায়েসারা বলছে মুহাম্মদ ভবিষ্যতে নবী হবে, এমনটা ওই পাদ্রী বলেছে, ওই সময় খাদিজা তার চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে গেছে, গিয়া বলে ভাই তুমি তো বড় আলেম, কাছাকাছি সময়ে আরব ভূখণ্ডে কোনো নবী আগমনের সম্ভাবনা আছে কিনা? ওরাকা বিন নওফেল তখন বলেছে হ্যাঁ, যেই আলামত বোঝা যায় অচিরেই আরব ভূখণ্ডে মহামানবের আগমন ঘটবে। এটা যখন খাদিজা শুনছে, তখন থেকেই খাদিজা, নবী তো হয় নাই ঠিক, কিন্তু তখন থেকেই নবীজির প্রতি খাদিজার আলাদা একটা মহব্বত ভালোবাসা তৈরি হয়ে গেছে। ওই যে শুইনা আসছে যে নবী হইতে পারে, আর নবী হওয়ার জন্য যেই চরিত্র দরকার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে শুরুর থেকে সেইভাবেই গড়ায়া তুলছে। যেই মহিলা বিবাহ করতে চায় নাই, এখন সে বান্ধবীদের সাথে শুধু মুহাম্মাদের প্রশংসা করে। বান্ধবীরা বলে কি ব্যাপার, হ্যাঁ তুমি না বিয়া করতে চাও না, এখন খালি মুহাম্মাদের কথা বলো কেন? তাহলে কি তোমার মুহাম্মাদের পছন্দ হয় নাকি? মনে রাখবেন, আমাদের বাংলাদেশের 40 বছরের মহিলা আর আরবের 40 বছরের মহিলা সেম না। কথা বুঝতে পারছেন? আরে পাকিস্তানের একটা প্রদেশ আছে, ওই দেশের 80 বছরের মহিলা আমাদের দেশের 17 বছরের যুবতীর চাইতে সুন্দর। কথা বুঝতে পারছেন? তাহলে এটা মনে করার সুযোগ নাই যে 40 বছর বয়স হয়ে গেছে খাদিজাতুল কুবরা, এই জন্য মনে হয় আমাদের দেশের মহিলাদের মতো হয়ে গেছে। না না, আল্লাহ তাআলা ওনাকে যথেষ্ট সৌন্দর্য দান করেছিলেন। এখন আরব দেশে জাহেলিয়াত, আমরা তো বলি ওইটা জাহেলিয়াতের সময়, বলে নবীজির নবুয়তির পূর্বকালীন সময়, বলে জাহেলিয়াতের সময়। যদি প্রশ্ন করে জাহেলিয়াতের সময় কোনটা, বলে নবীজির নবুয়তির আগের সময়টা, ঈসা আলাইহিস সালামের পরের থেকে এই সময়টাকে কয় জাহেলিয়াতের কাল। কিন্তু ওই সময়ের কিছু মানুষ, কিছু চিন্তাধারা আমাদের চাইতে ভালো ছিল, বরং এখনকার সময়ে আমাদের কিছু চিন্তাধারা ওই জাহেলিয়াতের সময়কেও হার মানায়। মনে করেন আরব সমাজে কোনো নারীর যদি একাধিক বিবাহ হইতো, একাধিক বিবাহর পরে তাকে অন্য কোনো পুরুষ, সেই পুরুষ অবিবাহিত হোক, বিবাহ করাটাকে খারাপ বিষয়ে দেখা হইতো না। কিন্তু এখন মনে করেন একজনের মেয়ে খুব দিনদার, কিন্তু এক জায়গায় বিবাহ হয়েছিল, এখন তাদের সাথে সে তালাক প্রাপ্ত হয়ে গেছে, সম্পর্ক শেষ। আবার আমাদের সমাজের একটা রোগ আছে, যদি কোনো মেয়ে ডিভোর্স হয় বা তালাক প্রাপ্ত হয়, একতরফাভাবে ওই রমণীকে তালাকের জন্য দোষারোপ করা হয়। ঠিক কিনা কর? আরে সময় তো পার হয়ে গেছে গা, 33 বেজে গেছে, বেশি সময় আর যাওয়া যাবে না। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি কথাটা সংক্ষিপ্ত করে নিয়ে আসি। চিন্তা করবে যে হুজুর কইছে 12:30, এখন ওনারই তো কথা ঠিক নেই, ওনার ওয়াজে কি কাজ হইব? এখন আপনারা যদি 10-12 মিনিট সময় দেন তাহলে কই বলবো? আচ্ছা ঠিক আছে, না না অত রাত দরকার নাই। কে কইছে 3টা পর্যন্ত চলবো? দরকার নাই, শেষ হয়ে যাইব তাড়াতাড়ি। বসেন। এখন আমাদের দেশে যদি কোনো মেয়ে তালাক প্রাপ্ত হয়, একতরফা ভাবে সবাই ওই মেয়ের দোষারোপ করে, তাই না? আমাদের দেশে অনেক দিনদার পিতা আছে। কি দার পিতা বলেন? কিন্তু উনি ওনার মেয়ে বিয়া দেওয়ার সময় দিনদার দেখে না, কি দার দেখে? কোন জোরে করেন, কি দার দেখে? মালদার। এখন যদি কোন চাচা আপনি দিনদার, মাইয়াটাও দিনদার, কিন্তু পোলাটা মাইয়াটা বিয়া দেওয়ার সময় দিনদার না খুঁজা মালদার খুঁজলেন কেন? ধরু মিয়া, টাকা পয়সা আছে তো, আমার মাইয়া যাইয়া ওয়াজ করে ঠিক করে ফেলবো। এই সময় সব পাল্টা যায়। এখন মেয়েটাকে বিবাহ দিয়েছে, শহরে ডুপ্লেক্স বাড়ি আছে, গুলশানে থাকে, মেয়ের চেহারাও সুন্দর, মেয়েও দিনদার, মনে করেন আলেমাও। এখন ওই বাড়িতে মেয়ে গিয়া দেখে যে তার স্বামী পরনারীতে আসক্ত। এর স্বামী রাতের বেলা বন্ধুদের নিয়ে মদের আড্ডা জমায়, ওইখানে আইসা তারে তাদের সামনে চেহারা উন্মুক্ত কইরা দেখাইতে বলে যে তুমি তোমার চেহারা বন্ধুদের সামনে দেখাও। এখন বলেন তো, ওই বাড়িতে আধুনিক ফ্যাসিলিটি যত থাক, ওই দিনদার মেয়েটার জন্য ওই বাড়ি জাহান্নামের চাইতে কোনো অংশে কম হবে? এখন মেয়ে টিকতে পারেনি, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এখন বাড়িতে আসছে, মেয়েটার গায়ে একটা খোঁটা লেগে গেছে না, তালাক খাওয়া।
বলেন তো দোষটা কি মেয়ের নাকি মেয়ের বাপ আর ওর? এখন মনে করেন মানুষে বলা বলি করে না যে ভাই রে অমুকের মেয়েটা খুব ভালো দিনদার, আর একজন মুখ তেড়া করে কয় অত কইও না, ভালো হইলে কি তালাক খাইতো নাকি? এরকম বলার লোক আছে না নাই? এখন এই ক্ষেত্রে কি তালাক প্রাপ্ত হওয়ার জন্য মেয়েটার কোনো দোষ আছে? তাহলে আপনি যে তারে দোষ দিলেন এত অপবাদ দিলেন, ইসলাম থাকলে সাইজ করা হইতো। এখন মনে করেন ওই দিনদার মেয়েটা একটাই বিয়া হইছে, তালাকও খাইছে, এখন ওর কথা শুই না আর এক দিনদার ফ্যামিলির ছেলে, সেও দিনদার, তার মা বাপরে যায় বলতেছে আব্বা আমার লাগে তো বিয়া দেওয়ার লাগে মাইয়া খুঁজতেছেন, তা অমুক চাচার মাইয়াটা খুব দিনদার ভালো, কি ওর সাথে আমার বিয়া দিয়ে দেন। আস্তাগফিরুল্লাহ, জিব্বা তিন হাত বের করে আস্তাগফিরুল্লাহ, তুই আবেয়াইতে বলা, তুই ওই তালাক খাওয়া মাইয়া বিয়া করতে চাস, ইজ্জত আমার থাকবো, এই কথা কইয়া দেখবেন যে আপনার বাপ স্টক করে বসছে। ঠিক কিনা কোন? তার মানে কি যে একটা মেয়ে তালাক প্রাপ্ত হওয়া এটা আমাদের সমাজে খারাপ দৃষ্টিতে দেখা হয়, অথচ জাহেলিয়াতের সময় খারাপ দৃষ্টিতে দেখা হইতো না। আবার যদি মনে করেন কোন যুবক বিয়া করতে চায়, যাকে বিয়া করবে মেয়ে ভালো কিন্তু মাগার ওর বয়সে বড়, বাপ মা কইব আস্তাগফিরুল্লাহ এ কাম করিস না। এখন যদি বিয়া কইরাই ফেলে বয়সে বড়, বন্ধু বান্ধব কি কইব? বন্ধু বান্ধব কইব দোস্ত ভালোই করছিস, তোর বউরে ভাবি কমু না দাদি কমু টের হই না তো। আবার যদি এমনটা ওই ছেলেটা করে যে মনে করেন মেয়েটার স্বামী মারা গেছে, সাথে একটা বাচ্চা আছে, ও চিন্তা করছে মেয়েটা বাচ্চা আছে যাবে কই, আমিও তার অভিভাবক হয়ে যাই, এইবার বিবাহ করছে, বাচ্চাটারেও নিয়ে আসছে। কয়দিন পরে বন্ধুরা কইব দোস্ত ভালোই কি কয় আমরা বাজার থেকে 5 লিটার তেল কিনি, 1 লাখ সাবান ফ্রি পাই, আর তুমি বিয়া কইরা পোলাপান ফ্রি পাইছ। এই যে কথাগুলা বলবে মজা করে, আমরাও একটু মজা করলাম হাসলাম, কিন্তু বাস্তবতা হলো এই চিন্তাধারা যারা পোষণ করে ওদের চিন্তাধারা ওই জাহেলিয়াতের মানুষগুলার চাইতেও খারাপ। এজন্য আমাদের মন মগজ চিন্তাধারার পরিচ্ছন্নতা দরকার। আপনি যখন তিরস্কার করবেন কোন তালাকপ্রাপ্ত নারীকে বিবাহ করার জন্য কাউকে, আপনার আমার নবী বিবাহ করেছেন, কিভাবে আপনি তিরস্কার করেন? খাদিজাতুল কুবরা বান্ধবীদের সাথে আলোচনা করে, বান্ধবীদের একজন বলে খাদিজা মুহাম্মদকে তাইলে বিয়ার প্রস্তাব দিয়ে দাও। খাদিজা বলে আমি যদি প্রস্তাব দেই, মুহাম্মদ যদি প্রস্তাব ফিরিয়ে দেয় আমি লজ্জা পাবো। বলে তাহলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিয়ে দেই। বলে আমার বিষয়টা গোপন রাখবা, তার মনোভাবটা আগে জানো। ইতিমধ্যে পার হয়ে গেছে বেশ কিছু সময়, নবীর বয়স 25-এর কোঠায়, খাদিজার বয়স 40। এইবার ওই মেয়েটা গিয়ে আমার আপনার নবীকে বলে মুহাম্মদ বিবাহ শাদী কি করবা না, বয়স তো কম হইল না। এইবার আমার আপনার নবী বলে বিবাহ করব কেমনে, আমার তো টাকা পয়সা নাই, সম্পদ নাই। ওই মহিলা বলে, মেয়েটা বলে কেউ যদি তোমার সব খরচ বহন করার দায়িত্ব নেয় তুমি রাজি আছো নাকি? নবীজি বলে আমার চাচা আবু তালেব অভিভাবক, তার সাথে গিয়া কথা বলো। লম্বা ইতিহাস। আবু তালেবের খুতবায় আমার আপনার নবীর সাথে খাদিজার বিবাহ হয়ে গেল। দেখেন এই খাদিজার সাথে নবীজির বিবাহ হওয়াটাকে আল্লাহ তাআলা আমার আপনার নবীর জন্য কোরআনুল কারীমে নিয়ামত হিসাবে অভিহিত করেছে। পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা, ওই যেই সূরা কারির মতো টান দিতে গেছিলাম আর কি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাল্লাহ আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এক সময় আমি কেরাত পড়তাম, ওয়াজে কোনোদিন কেরাত পড়ি নাই, আজকে যতখানি পড়ছি। আমার মনে হয় আমি যদি প্র্যাকটিস করতাম
এদেশে